করে সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজকে কথা বলবো কামব্যাক, আবার আমাদের নতুন সিরিজের নতুন একটা ভিডিও চলে আসছে, যেটার নাম কামব্যাক ভিডিও। আর আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা কামব্যাক নিয়ে হয়েছিল, আর সেই ভিডিওটা আমি কিভাবে বানিয়েছিলাম এটাও একটা ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা তাহলে দেখে আসতে পারো, তোমাদের একটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের চ্যানেলটাতে তোমরা যেহেতু এখন তুমি আমার ভিডিও দেখছো, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিও দেখছো, তাই আমার ওই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যেই আছে। আর সবাইকে ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে 80টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর আমি খুব এক্সাইটমেন্ট, কারণ এই 80 সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি অনেক কষ্ট করছি, যেটা মানে আমি কল্পনা করতে পারিনি যে এত দূর আমি পৌঁছায় যাব। আর 80 যেহেতু পৌঁছে গেছি, তো আমি শিওর তোমরা চাইলেই 100টা করে দিতে পারো। আর পৌঁছা যায়নি, 81তে পৌঁছে গেছি। তো তোমরা চাইলে 100 করতে পারো। এখন এই কথা বাদ দিয়ে চলো আমাদের আসল কথায় চলে যাই। তো রেস্টার্ট দি ভিডিও। ওকে, আমাদের থাম্বনেলে দেখি তুমি মনে করছো যে নেইমার কি, তোমরা হয়তো জানতেও পারো বা নাও জানতে পারো, কিন্তু আমি তোমাদের সরাসরি বলে দিচ্ছি আসলে ঘটনাটা কি। কারণ ভিডিও আমি দিই যেটার জন্য প্ল্যান লাগে, তাই যেটা নিয়ে আমি ভিডিও বানাবো সেটা অবশ্যই প্ল্যানটা আমার কাছে আছে, তাই আমি সেই জিনিসের বিস্তারিত আমি অবশ্যই নিজেই বলবো, আর কেউ বলে দিবে না। তাই আমি বলি, প্রথমে চলো নেইমারের কাহিনী নিয়ে। নেইমার কিন্তু আপাতত জন্য খুব বাজেভাবে ইনজুরিতে পড়েছে। আর তার যে ইনজুরিটা হয়েছে সেটা উরুগুয়ের সাথে একটা ম্যাচে, সে খুব বাজেভাবে ইনজুরিতে পড়েছে। তার পুরো পায়ের হাড়টা ভেঙে গেছে, হাঁটুর হাড়টা মনে হয় ভেঙে গেছে। এটা হইতে পারে, কারণ ওর যে অবস্থা এটা মনে হয় না ও আর সুস্থ হতে পারবে। তবে নেইমারের ফ্যানরা কিন্তু এখন খুবই দুঃখিত, কারণ ব্রাজিল এখন আর কোনো ভালো প্লেয়ার নাই। ডিসেম্বরে আর্জেন্টিনা, মানে গত ডিসেম্বরে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের একটা ম্যাচ হয়েছিল, যেখানে আর্জেন্টিনা 1-0 গোলে জিতে যায়। কারণ ওই টাইমটাতে যদি নেইমার থাকতো আমার মনে হয় না কিছু গন্ডগোল হতো। কারণ তোমরা যারা যারা ওই ম্যাচটা দেখে অবশ্যই জানো যে ওই ম্যাচে কি হয়েছিল। পুরা মানে স্টেডিয়ামের যে জায়গাটা পুরাটাই নষ্ট হয়ে গেছিল, তাই খুব বাজে ঘটনা হয়েছিল। কিন্তু নেইমার থাকলে মনে হয় না ওরকম কাজ হতো, কারণ নেইমার অনেক নরম মনের মানুষ, তাই বুঝতে পারছো। তা আর নেইমার যদি তখন থাকতো মনে হয় না 1-0 গোলে জিততো কেউ বা কিছু হতো। তাই এটা বোঝা যাচ্ছে না যে কি থেকে কি হয়ে যেত। তখন ম্যাচটা মনে হয় ড্র হইতো বা আর্জেন্টিনা হেরে যেত। ব্রাজিলের টিম হয়তো বা খারাপ হতে পারে, তবে আর্জেন্টিনার টিম কখনই খারাপ না। কারণ অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আল হিলালকে নিয়ে, বা বলতে পারো আল হিলাল ভার্সেস ইন্টার মিয়ামি, কিন্তু থার্ড ভিডিও ছিল কিন্তু ওইটা নেই। ওকে, তা এখন তোমরা বলতে পারো যে নেইমার ছাড়া কিভাবে আল হিলাল জিতলো। ইন্টার মিয়ামির কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার ছিল ওই টাইমটাতে, তবে কিভাবে হারলো তারা। ওকে, আমি বলছি, ইন্টার মিয়ামি যত টিম মানে ভালো হোক, ওদের পজিশনটা কিন্তু খুবই বাজে, আর শুটিংটা কিন্তু খুবই বাজে। আর ওই টাইমটাতে ম্যাচ দেখার আমি খুবই চেষ্টা করেছিলাম, দেখুন তা দেখতে না পারলেও আমি পরের বার ঠিকই দেখেছিলাম। আর আল হিলালের যে জায়গাটা তারা খুব সুন্দর মতো করে নিয়ে নিয়েছিল। এখন তোমরা ভাবো, একটা ম্যাচে জিতার জন্য তার পজিশন আর শুটিং আর পাসেস আর
মানে জিনিসগুলো ভালো থাকতে হবে, প্লেয়ার না। প্লেয়ার যতই খারাপ হোক তার পজিশন, শুটিং এগুলো ভালো থাকলেই হয়। আর প্রত্যেকটা স্ট্রাইকারের মাথায় একটা জিনিস করে, সেটা হলো গোল আর ড্রিবলিং করা। কারণ গোলকিপারের কাজ গোল ধরা, ডিফেন্ডারের কাজ গোল ধরা, মিডফিল্ডারের কাজ বল যাতে না নিয়ে যেতে পারে, অর্থাৎ ডিফেন্ডারের মতোই বল ধরা, কিন্তু গোল ধরা। আর স্ট্রাইকারের কাজ হলো গোল করা। এক এক পজিশনে এক একটার কাজ, কিন্তু তোমার গোলকি থেকে মিডফিল্ডে এমনি হলো একই জিনিস বলতে পারো তোমরা, কিন্তু স্ট্রাইকিং আলাদা জিনিস, যেটা ওরা একসাথে করে দিয়েছে। প্রত্যেকটা জিনিস একরকম করে দিয়েছিল ইন্টার মিয়ামি। তো আল হিলাল যে যার পজিশনে ছিল। আর তোমরা জানোই তো আল হিলালের গোলকিপারটা খুবই ভালো। আর ইন্টার মিয়ামিদের যে জানো তোমরা, আলবা, তারপরে সুয়ারেজ, মেসি, লিওনাল মেসি, এর থাকা সত্ত্বেও কিন্তু হেরে গেল, কারণ তাদের পজিশনটা খুবই ভালো। প্রথম প্রথম যখন ইন্টার মিয়ামিরা ম্যাচ খেললো, তখন কিন্তু প্রত্যেকটাই রাউন্ড জিতলো তারা, এমনকি একটা কাপও জিতে গেল পেনাল্টির মাধ্যমে। আর আমি মিথ্যা তো বলবো না, এমন হইতে পারে যে রোনালদোর ফ্যান বলে আমি মেসি অপমান করছি, কিন্তু আমি একদম সত্যি কথা, মেসির প্রত্যেকটা ম্যাচ পেনাল্টির মাধ্যমে সে গোল করে। আর সে যখন সুযোগ পায় সে তখনই শুট করে। আর পেনাল্টিতে সে একবার ডানে বামে মারে, আবার বামে মারে, আবার মাঝখানে হয়। তাই তার কোনো পজিশন ঠিক নেই যে সে কোথায় পেনাল্টি দিতে পারবে, তাই গোলকিপাররা ধরতে পারে না। তবে অনেকে কিন্তু ধরতে পারে, যেমন এবারে 2022 সালের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে তোমরা হয়তো অনেকেই দেখবা যে পোল্যান্ডের সাথে আর্জেন্টিনা যখন খেলা হয়, তখন মেসি একটা পেনাল্টি পায়, কিন্তু সেটা মিস করে। ওই মিসটা করার জন্য পরে সে আর গোল করতে পারেন না। তবে তাদের যে প্লেয়ার, আলাদা আলাদা প্লেয়ার, তারা কিন্তু ঠিকই গোল করে, তার জন্য সেই ম্যাচটা ওরা জিতে যায়। নাহলে ড্র হইতো ম্যাচ। তাই মনে হয় তখন পোল্যান্ডই জিতত। আর পোল্যান্ড জিতলে তো বোঝোই, মানে আর্জেন্টিনা কখনই পারতো না। আর যেটা নিয়ে নেইমার মনে হয় এবার আসতে পারে, কারণ এবারের অবস্থাটা একটু মোটামুটি ঠিক আছে। কারণ নেইমার একটা প্লেয়ার অবশ্যই। এখন নেইমারের জন্মদিন চলে গেছে, কিন্তু নেইমার সেটা সুন্দর সেলিব্রেশন করতে পেরেছে নাকি আমি জানি না। আর নেইমারের খেলা আমার কাছে অনেক পছন্দের একটা খেলা। নেইমার তোমার অনেক ভালো খেলে, কিন্তু নেইমারের যে এবারে অবস্থা, মনে হয় না সে পারবে টিকতে। কিন্তু ধারণা করা যায় যে সে ঠিক খেলতে পারবে। আবার এরকম একটা ধারণা করা যায় সে এবার ইন্টার মিয়ামিতে চলে আসবে, একবারে ডাইরেক্ট চলে আসবে। কারণ তোমরা জানোই, যেহেতু নেইমারের অবস্থাটা খুবই বাজে, তাই আল হিলালের ম্যানেজার চায় না যাতে নেইমার এখন আল হিলালে খেলে। তাই মেসি বলেছে যে মেসি বদলে যাতে নেইমার খেলে, নেইমার বদলে যাতে মেসি খেলে। এখন দেখা যাক কি থেকে কি হয়। আর আজকে ভিডিওটা খুবই বড় হয়ে গেল, আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।